হ্যালো পারফিউম লাভার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। একটা পারফিউমের ৩টা মেট্রিক্সের উপরে আমরা পারফিউম কিনে থাকি। ১ নাম্বার হচ্ছে পারফিউমের স্মেল, ২ নাম্বার হচ্ছে পারফিউমের প্রজেকশন, ৩ নাম্বার হচ্ছে পারফিউমের লঞ্জিভিটি। সাধারণত আমরা বাঙালিরা যখন কোনো একটা পারফিউম কিনি, এই ৩টার মধ্যে সবচাইতে বেশি গুরুত্ব দিই হচ্ছে লঞ্জিভিটি নিয়ে। স্মেল কোয়ালিটি, প্রজেকশন তার পরে আসে। সাধারণত আমরা সবাই যারা কাস্টমার আছি আমরা কোশ্চেন করে থাকি এই পারফিউমের লঞ্জিভিটি কত। দেখেন, আপনাকে আমি একটা জিনিস বোঝাই, আপনার পার্সপেক্টিভ বা একটা পারফিউমের সাথে আপনার সম্পর্ক কী দেখে পারফিউম কিনবেন, কেন কিনবেন, এর উদ্দেশ্য কী, সেটা নিয়ে একটু কথা বললে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখেন, পারফিউমের প্রধান উদ্দেশ্য হচ্ছে পারফিউমটার সুগন্ধি, পারফিউমটার কোয়ালিটি, পারফিউমটাকে একজন মানুষকে ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে নাকি খারাপ এক্সপিরিয়েন্স দিচ্ছে। লাইক আপনি এমন একটা পারফিউম ইউজ করলেন, যেই পারফিউম বাসে লাগিয়ে গেলেন এবং মিষ্টি একটা গন্ধে সবার মাথা ঘোরাচ্ছে। যদিও পারফিউমটা হয়তো বা অনেক বেশি টিকে, মিষ্টি জাতীয় পারফিউম অনেক বেশি টিকে, লঞ্জিভিটি প্রায় 10-12 ঘন্টা লাস্ট করে, কিন্তু স্মেল কোয়ালিটির জন্য আপনার ভালো লাগছে না। অন্যথায় আপনি চিন্তা করেন, আপনি একটা ফ্রেশ একটা পারফিউম ইউজ করছেন যার মধ্যে গ্রিনি ভাইব আছে, লেমন ভাইব আছে, বার্গামন ভাইব আছে, হালকা পিপারি স্পাইসি ভাইব আছে। সেই পারফিউমটা হয়তো 3-4 ঘন্টার বেশি টেকে না, কিন্তু এটা যতক্ষণ টিকে ততক্ষণ মানুষের কাছে একটা সুন্দর একটা আবহাওয়া ক্রিয়েট করছে এবং আপনার ব্যাপারে একটা পজিটিভ অরা কিন্তু ক্রিয়েট করছে। তো একটা পারফিউম যত উনি থাকুক, যত লঞ্জিভিটি থাকুক, এটা যদি স্মেল গুড না দেয় তাহলে আপনি এটা দিয়ে কী করবেন? লাইক আমি যদি একটু ফানি ওয়েতে বলি যে ঘামের লঞ্জিভিটি কিন্তু অনেক, লাইক আমরা যখন ঘেমে যাই, কাপড় যখন ভিজে যায়, এই লঞ্জিভিটি যাইতে থাকে না। তো তার মানে কি আপনি এটা বলবেন যে এটা খুব ভালো কিছু? এটা তো অবশ্যই ভালো কিছু না। তো স্মেলটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত আমি যদি বলতে চাই সেটা হচ্ছে প্রজেকশন। লাইক আপনি একটা পারফিউম ইউজ করেন, মনে করেন এটা একটা আতর, এই আতরের মতো গায়ে লেগে রইল। আপনি যখন নাকটা এখানে নিচ্ছেন তখন আপনার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু অন্য কেউ দূরের থেকে পাচ্ছে না। তখন এটা যত সুন্দর স্মেল হোক, আপনার কি লাভ আছে? পারফিউম আপনি নিজে স্মেল করার জন্য ইউজ করেন না, পারফিউম ইউজ করেন একটা সিয়াজ ক্রিয়েট করার জন্য, পারফিউম ইউজ করেন আশেপাশের মানুষ যেন আপনার প্রেজেন্স নোটিস করে। তো সেক্ষেত্রে প্রজেকশনের অনেক গুরুত্ব রয়েছে। ফ্রেশ পারফিউমগুলোর প্রজেকশন অনেক ভালো হয়ে থাকে, আর মিষ্টি ঔদ টাইপের পারফিউমগুলো এগুলোর প্রজেকশন ভালো হয়, কিন্তু আমরা লঞ্জিভিটি করে জিনিসটা আতরি টাইপ নিয়ে আমরা স্মেল অ্যান্ড প্রজেকশন দুটোকেই নষ্ট করে ফেলি। সেজন্য আপনাদেরকে বলছি যে সর্বপ্রথম স্মেলের দিকে মনোযোগ দিন, দ্বিতীয়ত মনোযোগ দিন ওটা ছড়াচ্ছে কেমন। এরপরে আপনাদের প্রবলেমের সলিউশন নিয়ে বলি যে তাহলে আমরা যে সকালবেলায় লাগিয়ে বাইরে যাই, সারাটা দিন তো আর পারফিউম মারতে পারি না, তাহলে 2 ঘন্টা পরে যদি শেষ হয়ে যায়, 3 ঘন্টা পরে যদি শেষ হয়ে যায়, তাহলে আমি কি করব? তাহলে তো আমার ঘামের গন্ধ বেরোবে। এই ক্ষেত্রে সলিউশন হচ্ছে ছোট ছোট ডিক্যান্ট পাওয়া যায়। লাইক এটা হচ্ছে আপনার 15 ml এর একটা বোতল, 3 ml এর বোতলও রয়েছে। লাইক এই আতরটা হচ্ছে 3 ml এর একটা আতর। এটা হচ্ছে রোল অন, মানে এটা ঘুরায় লাগাইতে হয়। তো স্প্রে টাইপেরও এই 3 ml 5 ml এর কিন্তু পাওয়া যায়। আপনি যদি আপনার মেইন বোতল থেকে, লাইক এই মেইন বোতল থেকে স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করে আপনি যদি ছোট ছোট ডিক্যান্ট বানান, বা যদি আপনি অনলাইনের থেকে যদি ছোট ছোট ডিক্যান্ট কেনেন, এটা আপনি সবসময় আপনার পকেটে রাখতে পারেন। আপনি 2-3-4 ঘন্টা পর লাগাইতে পারেন। খুব ইজি সলিউশন। বাট আপনার যদি পারফিউমের স্মেল ভালো না হয়, পারফিউমের প্রজেকশন ভালো না হয়, আপনি কী করবেন বলেন তো? কীভাবে এটার সমাধান করবেন? পসিবল না। এই কারণে আপনাদেরকে বলি যে পারফিউমের সবার আগে স্মেলটা দেখেন, যেটা কত রাউন্ড, এটা কত স্মুথ, এটাতে অ্যালকোহল ঝাঁজ আছে কিনা, এটা সবার আগে দেখবেন। দ্বিতীয়ত দেখবেন এটা ছড়াচ্ছে কিনা, আর এই দুইটা যদি ঠিক থাকে, লঞ্জিভিটি তুড়ি দিয়েই ঠিক করা পসিবল।